রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি নন্দ উৎসবের ভিডিও নিয়ে। নন্দ মহারাজা ঠিক ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন নন্দ উৎসব পালন করেছিল। আর আমাদের উচিত সেরকম কিছু তৈরি করে ভগবানকে অর্পণ করা। তো আমাদের পক্ষে তো আর নন্দরাজার মতো অত কিছু করা সম্ভব না, যতটুকু পারি ঠিক ততটুকু করার চেষ্টা মাত্র। তো সকালবেলা আমি রান্না করতে চলে এসেছি। প্রথমে অন্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু পিঠা তৈরি করে নিচ্ছি। ভগবানের জন্য একটু মালপোয়া পিঠা তৈরি করব। তো অনেক মন খারাপ হচ্ছে, কারণ জন্মাষ্টমীতেও আমি ভগবান শ্রীকৃষ্ণকে একটু তালের পিঠা দিতে পারিনি, কারণ আমি তাল এখানে পাবোই বা কোথায়, এখানে তো তাল পাওয়া যাবে না। আর অনেক কিছুই লাগে জন্মাষ্টমীর ব্রত পালন করতে, যা আমি পারিনি জোগাড় করতে, কারণ এইখানে কিছুই ওরকম পাওয়া যায় না। আর আমি প্যারিসের বাইরে আছি, প্যারিসের সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এরপরে এই যে আমি ভাজি করে নেব, এইখানে ফুলকপি কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, আর হচ্ছে ঢ্যাঁড়স। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর এই যে রেখেছি উচ্ছে। আর এই যে আলু আর ফুলকপির রসা রান্না করার জন্য আমি সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর রান্না করব লাউয়ের পায়েস। আমি লাউটা খুব সুন্দর করে গ্রেটার দিয়ে কুচিয়ে জলটা ভালো মতো চিপড়ে বের করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দুধ দিয়ে পায়েস রান্না করব, আর হচ্ছে ডাল। তো আমার এতটুকুই রান্না আমি করতে পেরেছি। ডাল, আলু ফুলকপির রসা, পায়েস, 3 রকমের মিষ্টি, পিঠা, লুচি আর 6 রকমের ভাজি। তো আমি এতটুকুই পেরেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন এর পরের বছর আরও খুব ভালো মতো জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।